রাত ঠিক ১২টা বাজতে না বাজতেই যে মহিলাকে ১৯৫৬ সালে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল সে ফিরে এসেছিল আর একটা পুরো পরিবারকে ৩৭ মিনিটের মধ্যে শেষ করে দিয়েছিল। একজনকেও রেহাই দেয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? অদ্ভুত ক্যানভাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তানভীর। যেহেতু আমাদের চ্যানেলটা একদম নতুন, তাই ভাই বোনদের কাছে অনুরোধ, এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, কারণ এখানে আমরা শোনাই সেই সব সত্য ঘটনা যা শুনলে রাতের ঘুম হারাম হতে বাধ্য। আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছেন পুরান ঢাকা থেকে আমাদের ভাই রহিম। ঘটনাটা কোনো বানোয়াট গল্প নয়, রহিম ভাইয়ের নানির নিজের মুখে বলা। তিনি নিজে ওই সময় ওই এলাকায় ছিলেন। শুধু রহিম ভাইয়ের নানিই নন, ওই এলাকার মুরব্বীরা যেমন হাজি কলিমুদ্দিন সাহেব, পাশের বিল্ডিংয়ের কেয়ারটেকার সোভান মিয়া, তারা সবাই এই ঘটনার সাক্ষী। তারা নিজের চোখে ওই বাড়ি থেকে লাশ বের করতে দেখেছেন। ঘটনাটা ১৯৬৪ সালের চকবাজারের হাজি মোশাররফ ম্যানশনের ৩ তলার পূর্ব কোণার ফ্ল্যাটে। স্থানীয়রা এই ঘটনাকে চেনে কালো বাড়ির ৩৭ মিনিট নামে। লাইটটা নিভিয়ে দিন, হেডফোনটা কানে দিন। আজকের গল্পটা একটু অন্যরকম। আমি ঘড়ির কাঁটার সাথে সাথে ১ সেকেন্ডও এদিক ওদিক না করে ঠিক যেভাবে ঘটেছিল সেইভাবেই শোনাব। আমি শুরু করছি। তারিখ ১৯৬৪ সালের ২৯শে অক্টোবর, রাত ১১:৫৩ থেকে ভোর ৪:৩০ পর্যন্ত। যাদের সঙ্গে ঘটেছিল মেজর অবসর আনোয়ার হোসেন, তার দ্বিতীয় স্ত্রী লুৎফুন্নেসা, ২ সন্তান আরিফ আর শাহনাজ, আর সেদিন বাবার কাছে ঝগড়া করতে এসেছিল প্রথম পক্ষের ছেলে কামরুল। রাত তখন ১১:৫৩। বাইরে তখন প্রলয়ঙ্করী ঝড়, কারেন্ট নেই, একটা লণ্ঠন জ্বলছে। কামরুল চিৎকার করছে তার বাবার দিকে, তুমি আমার মাকে মেরে ফেলেছ, আমি প্রমাণ করব। হঠাৎ কোনো বাতাস ছাড়াই লণ্ঠনটা নিভে গেল, আর সেই অন্ধকারের মধ্যে একটা মহিলার ফিসফিসানি শোনা গেল, প্রমাণ আমি দেব। রাত তখন ১১:৫৭। লণ্ঠন আবার জ্বলে উঠল, কিন্তু আগুনের রং হলুদ নয়, নীল। দেয়ালে একটা বিশাল ছায়া পড়ল, মহিলার ছায়া, গলায় দড়ি ঝুলছে। ছায়াটা মেঝের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। রাত তখন ১২টা। পুরো ফ্ল্যাট হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। শ্বাস ছাড়লে ধোঁয়া বের হচ্ছে। কামরুলের গলা দিয়ে হঠাৎ তার মায়ের আওয়াজ বেরোল, আমাকে কবরে পুঁতে দিয়েছিলে জ্যান্ত, এখন তোমাদের পুঁতব। রাত তখন ১২:০২। লুৎফুন্নেসা ভয়ে রান্নাঘরে দৌড় দিলেন। চিৎকার করে উঠলেন তিনি। চুলায় দাউ দাউ করে নীল আগুন জ্বলছে। আগুনের মধ্যে একটা পোড়া মুখ ভেসে উঠল, আমি তোমার জায়গায় এসেছি, আমি তোমার জায়গায় যাব। রাত তখন ১২:০৫। আরিফ আর শাহনাজের খাটের নিচ থেকে পচা গলা হাত বেরিয়ে এলো। আরিফের পা টেনে ধরল। মেঝেটা হঠাৎ পানির মতো হয়ে গেল। আরিফ ডুবে যাচ্ছে, বাবা আমাকে টেনে নিচ্ছে, বাবা বাঁচাও। তারপর পুরো শরীর ঢুকে গেল। মেঝে আবার শক্ত হয়ে গেল। রাত তখন ১২:০৮। শাহনাজ ছাদে উঠে গেল। তার পা দুটো উল্টো দিকে মুড়ে গেল মটমট করে। তার মুখ দিয়ে বেরোলো অচেনা কথা, আমি তোমাকে জন্ম দিইনি, আমি তোমাকে মারব। রাত তখন ১২:১১। লুৎফুন্নেসা এসে দাঁড়ালেন, চোখ দুটো কুচকুচে কালো। বললেন, আমি আর লুৎফুন্নেসা নই, আমি ফরিদা, তোমার প্রথম বউ। নিজের পেটে দা ঢুকিয়ে দিলেন। রক্ত নয়, বের হলো কালো ধোঁয়া। রাত তখন ১২:১৪। কামরুল বাবাকে জড়িয়ে ধরল। তার হাত বাবার বুকের ভিতর ঢুকে গেল। বের করে আনলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডটা তখনও ধুকপুক করছে। রাত তখন ১২:১৭। শাহনাজ নেমে এলো, মাথা উল্টো, নিজের মাথা নিজেই খুলে ফেলল। গলার ভিতরে শুধু কালো গর্ত।
রাত তখন 12:20। আনোয়ার সাহেব হামাগুড়ি দিয়ে বারান্দায়। গ্রিল বেঁকে গলা চেপে ধরল তার, পা ঝুলছে। শেষ কথা বললেন তিনি, আমি করিনি। রাত তখন 12:24 থেকে 12:37। শুধু শব্দ, হাড় ভাঙার, মাংস ছেঁড়ার আর একটা মহিলার গান গাওয়ার আওয়াজ, গুনগুন করে গাওয়ার সুরে, আমি ফিরে এসেছি। রাত তখন 12:37। সব শান্ত। 5টা দেহ ঝুলছে। দেওয়ালে রক্তে লেখা ছিল, আমার নাম ফরিদা বেগম। আমি 1956 সালের 17ই মার্চ জ্যান্ত কবর পেয়েছিলাম। আজ আমি ফিরে এসেছি। এই বাড়িতে আর কেউ থাকবে না। ভোর 4:30 পুলিশ এসে দেখে কেউ নেই, শুধু 5টা দেহ আর মেঝেতে কবরের মাটির গন্ধ। আর একটা কাগজে লেখা ছিল, আমি চলে গেলাম, কিন্তু যখনই এই বাড়িতে 5 জন থাকবে আমি ফিরে আসব। এই ছিল রহিম ভাইয়ের নানির মুখে শোনা সেই লোমহর্ষক ঘটনা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। যাওয়ার আগে একটা কথা, আমার চ্যানেল অদ্ভুত ক্যানভাস যেহেতু নতুন, তাই আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। গল্পটা ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন। কমেন্টে জানান আপনার কি মনে হয় ফরিদা বেগম কি এখনও ওই বাড়িতে আসে? আমি জানি না কালো জাদু কতটুকু সত্য, তবে কিছু কিছু ঘটনার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারেনি। আজকের মতো আমি তানভীর বিদায় নিচ্ছি। আপনার ঘরের লাইট এখনো জ্বলছে তো? আল্লাহ হাফেজ।